লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। শান্তি, আমি তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছি কেন জানো? আমার মা মরা একমাত্র ছেলে আকাশ একটা নতুন মা পাবে বলে। মা, কাঁদিস নি খোকা, কাঁদে নি বাবা, কাঁদে নি, চুপ কর, চুপ। হ্যাঁ বাবা। মা, তুই আমার কাছে থাকবি বাবা। যত সব আদিক ছেটা ফুলসজ্জা রাত্রিরে বর তার বউকে বলছে আগের পক্ষে ছেলেকে দেখতে। আমি কি এখানে সতীনের ছেলে আয়াগিরি করতে এসেছি? আমি এসেছি এই বাড়ির বউ হয়ে। দাদা শান্তি, শান্তি, আবার কেন অশান্তি করছিস? হ্যাঁ, ভুলে গেলি, ভুলে গেলি যে এক সময় আমরা দুই ভাই বোন দিনের পর দিন না খেয়ে উপোস করে কাটিয়েছিলাম? ভুলে গেলি সেসব কথা? আর আজ তুই এই এত বড় সম্পত্তির মালকিন, শিলিগুড়িতে ওষুধের কারখানা, কলকাতায় ওষুধের দোকান, কলকাতা শিলিগুড়ি মিলিয়ে তিনখানা বাড়ি, এই সমস্ত সম্পত্তির মালিক প্রতাপের পর কে হবে শুনি? কিন্তু দাদা ওই আপদটা মানে সতীনের ছেলেটা, ওটা তো পথের কাটা হয়ে দাঁড়াবে। দাঁড়াবে না, তার ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা? ব্যবস্থা করেছি। দেখ শান্তি, প্রতাপের খুব ইচ্ছে যে আকাশকে প্রতাপের মতো ওই শিলিগুড়িতে রেখে ওখানকার স্কুল, মিশনারি স্কুল কলেজে পড়াশোনা করার। তা আমি প্রতাপকে সে ব্যবস্থা করতে বলে দিই। হ্যাঁ, আর আমার দুই চেলা আছে, নাট আর বল্টু, ওদের দুজনকে প্রতাপের শিলিগুড়ি বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছি। এতগুলো বছর ধরে ওরা আকাশকে মানুষের মতো মানুষ করে দেবে। সত্যি বলছো দাদা? সত্যি। পরশু সকালবেলায় ওই শিলিগুড়িতে মানুষ হবার জন্য ছোট মা, ওয়েলকাম ওয়েলকাম। চৌধুরী ড্রাগ হাউসের ভবিষ্যৎ মালিক। আমি ভীষণ খুশি হয়েছি তোমার রেজাল্ট দেখে। এবার কোম্পানির দায়িত্ব বুঝে নিয়ে আমাকে নিশ্চিন্ত কর। এখন থাক, ওসব দায়িত্ব ফায়িত্ব পরে বুঝবে। দেখো মালিক হবে ও তোমার ফ্যাক্টরি আর দোকানের, কিন্তু বাড়িতে ও আমার সোনা ছেলে, তাই না? থাক বাবা থাক, বেঁচে থাকো বাবা, দীর্ঘায়ু হও, ভালো থাকো। আলবাত থাকবে, আলবাত। আচ্ছা থাকবে, দেখতে হবে তো। আরে বাবা, এইসব পেন নাম এখন পুরনো হয়ে গেছে। এখন মামা, ভাগ্নে, বন্ধু। কালী কাকা ঠিক আছে। কালী কাকা, কালী কাকা। থাক বাবা থাক। কি কিছু বলবে না? আরে আমি কি বলবো রে, আমি তো তোকেই দেখছি। আমার সেই ছোট্ট খোকা আজ কত বড় হয়ে গেছে। তাই? কিন্তু তোমরা সবাই কত বুড়ো হয়ে গেছো, খেয়াল আছে? শোন খোকা, আগে তুই ফ্রেশ হয়ে নে, হ্যাঁ, তারপর একসঙ্গে খেতে বসবো। ঠিক আছে? খোকার সমস্ত ব্যবস্থা করে দাও। চল খোকা, ওপরে চল। বাহ, সূর্যে ডুবতে না ডুবতে ঢুকুটুকু শুরু করে দিয়েছো? না রে বাবা না, ঢুকুটুকু কেন করবো? আসলে বুদ্ধির গোড়াতে একটু জল ঢালছি, বুঝলি? ওসব ঢঙের কথা ছাড়ো তো দাদা। আজ সকাল থেকে ছেলেটাকে কেমন দেখলে সেটা বলো। দেখা দেখি তো কিচ্ছু নেই শান্তিলতা।
এখন থেকে আমার ভাগ্নেকে যা দেখাবার যা বোঝাবার সব বোঝাবো আমি। মামা কি ভাগ্নে, সূর্যি মামা তো ডুবে গেল, এখনো শুকনো মুখে বসে রয়েছ? না না এমনি। আজ এমনি বললে হয় নাকি? তখন বললাম না, আরে তুমি এখন অ্যাডাল্ট হয়েছো, আর অ্যাডাল্ট হয়ে গেলে মামা ভাগ্নে দুজনে বন্ধু। আয় না, এটা কি মদ? এই দেখো, আরে বল লজ্জা পাচ্ছ কেন ভাগ্নে? বললাম তো এখন তুমি অ্যাডাল্ট হয়ে গেছো, এখন তো মামার সঙ্গে বসে একসঙ্গে চলতেই পারে। কিন্তু মামা আমি মদ খাই না। হ্যাঁ এই সময় আমি দুধ খাই। হ্যাঁ এই সময় তুমি দুধ খাও ভাগ্নে? হ্যাঁ মামা। হ্যাঁ শালা বাবু, একেবারে খাঁটি গরুর দুধ, এই যে আমি নিয়ে এসেছি। খাঁটি গরুর দুধ তুমি এনেছো, ও খাবে, ও খাবে। হ্যাঁ তুমি এনেছো, ও খুব ভালো, খুব ভালো। তাহলে তাহলে বল্টুর সঙ্গে কথা বলো। নমস্কার ভূতু বাবু, কি ব্যাপার? আমার কাছে জানতে চাইছিস? বাবা তো তোদের জানানোর কথা আমাকে। আকাশকে মানুষ করার জন্য তোদেরকে রাখলাম, তা কি মানুষ করলি? আকাশ তো মদ মেয়ে ছেলে কিছুই করছে না। অরে কি কমু ভূতু বাবু, ওই অরে মদ মেয়ে ছেলে ধরা মুখি উই আমাকে সব সারায়া হরির নাম ধরা থাকছে। কি? হ ভূতু বাবু, আমরা এখন রোজ সন্ধ্যা হইলেই হরির নাম করি। শুয়োরের বাচ্চা। রাজন বাবু, আরে ও রাজন বাবু, আপনি? রাজন বাবু, এর কয়েক কপালের নাম গোপাল, বুঝলেন? তার মানে? মানে হইল আপনি আপনার একমাত্র কন্যার জন্য কন্যাশয় এমন পাত্র খুঁজতেছিলেন না? আরে আনছি, আয় বাবা আয়, হায় 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 হায়। দেন দেন পাত্র দেন, কি পাত্র আনছি, পাত্র দেন। হায়, এ কে? দেন, ওই যে কনসালা পাত্র। ও বৃষ্টি, বৃষ্টি। এই পাত্র, তাই দেখ ঘটক কাকে নিয়ে এসেছে, দেখ। হ্যালো, এই কাকু, ও কাকু। শুধু কাকু নয়, নাম্বার 1 শত্রুর মুখে ছাই দিয়ে গুরুকে দিয়ে গুরু দক্ষিণা। আজ আমি সাংবাদিক জগতের নাচের গুরু অম্বল দাস। আজ পর্যন্ত কোনো খবরের কাগজে আমার কোনো খবরই ছাপা হয়নি। না ছাপুক, খবরের পেছনে আমি ছুটবই, আর ক্যাপশন আমি লিখবই। কাকু, আমার জীবন মরণ সমস্যা। জীবন মরণ সমস্যা? বিউটিফুল ক্যাপশন। আরে থাক, বিউটিফুল ক্যাপশন, আগে চলো না আমাদের বাড়িতে। তোদের বাড়ি কেন? ও সব গেলেই দেখতে পাবে, চলো না। বলছিস? হ্যাঁ বলছি, চলো চল চল চল। চলো। দেখো দেখো কি অবস্থা। এই গেড়েটা কে রে? ও মা, কি সুন্দর দেখতে গো। এই, তুই উঠলে কেন? বস। কি অসভ্য লোক রে বাবা, তখন থেকে খালি ধমকাচ্ছে, দেখুন না তখন থেকে খালি বকছে। এই শুনছো? এটা কে? ও মা, আমিই তো পাত্র গো। এই পাত্র? এসব বাবার কাণ্ড। না রে না, আমি না, একে এনেছে এই ঘটক। আমি আনছি, বন ছাড়া পাত্র আর কনে পাবো? ও মা গো, আমি খারাপটা কি আছি গো শুনি? এই তুমি বলুন না। আমার ব্যাগ খাবে। কি অসভ্য লোক রে বাবা, খালি খালি মারতে আসে। আবার মনে করছে? ঠিক আছে বাবা, বলবো না। দেখো না কাকু আমাকে কিরম করে ইশারা করছে। এই, ওদিকে কি দেখছিস? একটু দেখিনি তো, আমি একটু জল খাবো। ও জল খাবে? খাবো। এসো খাওয়াচ্ছি। ওকে সত্যি বলছো? এস এসো। রাস্তায় গিয়ে খা। যা,
পত্র যে পলাইলে রে। আপদ গেল। তা তুমি এখানে বসে কি করছো, হ্যাঁ? আমি বই আছি, আর ওই আমার ওই পাউনা গন্ডাটা যদি ও, দেন। ঘটকালি। হ্যাঁ, একদম ভুলে ওই গেছিলাম। ঘটকালি, আপনি যা কন। এই মুখটা দেখি, মুখটা দেখি। দিছে হটকালি দিছে। ঘটকালি? কি বুঝলি? এদিকে এদিকে। বুঝতে পেরেছি, আমাকে এই বাড়ি থেকে তাড়াতে না পারলে তোমাদের শান্তি হচ্ছে না, না? এই আমি নিজেই বেরিয়ে যাচ্ছি বাড়ি না না থেকে। না না, এ কি বলছিস? ও তো ঠিকই বলছে। এ বাড়ি থেকে চলে যাবে না, তোকে সারা জীবন আইবড় হয়ে এ বাড়িতে বসে থাকবে? ও, তাহলে সেই দায়িত্বটা তুমি নাও না ভাই ভম্বল। নেব তো। বাবা যখন ফেল তখন কাকাকেই তো ফিল্ডে নামতে হবে। তবে ভম্বল, আমার কিন্তু একটাই শর্ত, পণ নেবে না এমন পাত্রই আমার চাই। ভেরি গুড, দারুণ হেডলাইন হবে। হেডলাইন? হ্যাঁ, কিসে? বিজ্ঞাপনে। আমি এক্ষুনি খবরের কাছে বিজ্ঞাপন দিতে যাচ্ছি। পণ ছাড়া পাত্র চাই। বিউটিফুল ক্যাপশন হয়েছে। তাহলে এটা ফুল পেজ করে দিই। রেজাল্ট ভালো হবে বলছেন? নিশ্চয়ই। তাহলে ফুল পেজই করে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি? হ্যাঁ আমি। কেন, আমার এখানে আসা বারণ আছে নাকি? না মানে, আপনাকে দেখলেই তো বস। জ্বলে ওঠা, হ্যাঁ? সেই জন্যই তো এলাম। কেন? বেতেজ দিতে। ভেতরে আসতে পারি স্যার? কি আপনি আবার এসছেন? না না, ভয় পাবেন না, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আমি কোনো নিউজ ছাপতে আসিনি, আমি এসে একটা বিজ্ঞাপন দিই। বিজ্ঞাপন? হ্যাঁ, আমার ভাইজির জন্য পাত্র চাই, বিজ্ঞাপন। পাত্র চাই বিজ্ঞাপন? আচ্ছা, এটা কি বিজ্ঞাপন বিভাগ? আগে না, এটা তো আপনার মানে সম্পাদকের বিভাগ। তাহলে আপনি এখানে এসছেন কেন? একটা ক্যাপশন। ক্যাপশন? আবার ক্যাপশন? ক্যাপশন? আরে কত নিউজ, কত বিজ্ঞাপন, কত সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে লিখলাম, আপনি কোনোটাই ছাপলেন না। কিন্তু এবার যে ক্যাপশন দিয়ে আমি বিজ্ঞাপনটা লিখেছি না, সেটা ছাপা হবেই। পণ ছাড়া পাত্র চাই। Will you stop? রেখে নেবেন, রেখে নেবেন। এই বিজ্ঞাপন ছাপলে আমার ভাইজির বিয়ে হবেই। বলে দিলাম, রেখে নেবেন, রেখে নেবেন। জাস্ট মিনিট, আমি এক্ষুনি আসছি। দাদা, হ্যাঁ, দাদা শুনছেন? কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা আপনি আপনার ভাইজির জন্য পাত্র খুঁজছেন? খুঁজছি, কিন্তু পণ নেবে না এমন পাত্র। ও, তো চলুন, আসুন আমার সঙ্গে, আসুন। তাহলে আমার ছেলের সঙ্গে আপনার ভাইজির সম্বন্ধ করতে আপনি রাজি আছেন? আরে রাজি আছেন কি বলছেন? এটা তো আমার পরম সৌভাগ্য। ওয়েল, আমার বাড়িতে কবে আসছেন? আপনি যেদিন বলবেন। ভেরি গুড, তাহলে কাল বিকেল 5টার সময় আপনি আমার বাড়িতে চলে আসুন। থ্যাংক ইউ স্যার। দেখবেন এই নিউজ ছাপা হবেই।